কোটা সংস্কারে সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ব্রিফিংয়ে একথা জানায় আন্দোলনকারীরা। এদিকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে যারা বাধা দেবে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগ। কোটা সংস্কার আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এর আগে ৬৪ জেলার আন্দোলনকারীদের সঙ্গে অনলাইনে কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারা। এ সময় রোববার সকাল ১১টায় গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা জানায়, একটি কমিশন গঠন করে জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে, তা না হলে আন্দোলন অব্যাহত থাকবে। যৌক্তিক ও ন্যায়সঙ্গত আন্দোলনের রাজপথে রয়েছি। এখানে আমাদেরকে যদি কোনোভাবে উস্কে দেওয়া কিংবা ছাত্র সমাজের এই যে একটি যৌক্তিক চাওয়া নিয়ে যে একটি মত তৈরি হয়েছে পুরো দেশব্যাপী, সেটিকে বিভ্রান্ত করার বা অন্য কোনো খাতে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আসলে এটি কোনো ভালো ফল বয়ে আনবে না। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ নেতারা বলেন, স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে বাধা দিলে তাদের প্রতিহত করা হবে। কোটা আন্দোলনের নাম করে শিক্ষার্থীদের এই আন্দোলনে যদি কেউ কোনোভাবে বাহাত ঝুঁকিয়ে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে, সেটির ফলাফল কিন্তু ভালো নয়। সরকারি চাকরিতে কোটা ইস্যু নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে মতামত সংগ্রহ, উন্মুক্ত আলাপ আলোচনা, জনদুর্ভোগ পরিহার করার জন্য শিক্ষার্থীদেরকে আহ্বান জানানো এবং সার্বিক বিষয়টি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, গ্রহণযোগ্য সমাধানের জন্য বাংলাদেশ ছাত্রলীগ আজকে এই মিট দ্য প্রেসের আয়োজন করেছে। নতুন করে নৈরাজ্যমূলক কর্মসূচি গ্রহণ না করার আহ্বানও জানানো হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।